আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা দেখতে পারতেছেন যে খামার বাড়ি বা কৃষি তথ্য সার্ভিস এখান থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে খামার বাড়ি ফার্ম গেট ঢাকা থেকে। তো এই কৃষি তথ্য সার্ভিসে আপনারা কোন পদে আবেদন করতে পারবেন? এখানে দেখতে পারতেছেন আপনারা ১ থেকে ৮ টি ক্যাটেগরিতে আবেদন করতে পারবেন। তো ৮ টি ক্যাটেগরিতে অনেকগুলা লোক নেওয়া হবে। তো এখানে বয়স সীমা, এরপরে শিক্ষাগত যোগ্যতা, এরপরে কোন জেলা থেকে আবেদন করতে পারবেন, আবেদন করতে কত টাকা খরচ পড়বে এবং আবেদনের সময়সীমা সবকিছুই থাকবে আজকের এই ভিডিওতে এবং ভিডিও শেষে বলে দিব আবেদন করতে আপনার কি ধরনের কাগজপত্র লাগবে। তো বন্ধুরা সবাই মনোযোগ দিয়ে সবাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি সবকিছুই বুঝতে পারবেন। যদি তাও কোনো কিছু বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবেন। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। পাশাপাশি আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইন প্রফিট চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি পেতে। চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। এখানে রয়েছে দেখেন কৃষি তথ্য সার্ভিস খামারবাড়ি ঢাকার অধীনে রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত শূন্য পদে সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণের জন্য নিম্ন স্বাক্ষরকারী কর্তৃক বাংলাদেশ প্রকৃত নাগরিকের নিকট হতে অনলাইনে আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে। তো আপনারা এখানে দেখেন ১ নাম্বার যে ক্যাটেগরি রয়েছে এটা হচ্ছে সহকারী সম্পাদক। এখানে বেতন স্কেল ১১,৩০০ থেকে ২৭,৩০০ টাকা। তো এখানে বয়সসীমা ধরা হয়েছে ৩০ বছর। এখানে পদ সংখ্যা ধরা হয়েছে ১ টি। তো এখানে শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য যোগ্যতা চেয়েছে ব্যাচেলর ডিগ্রি, এক্সপেরিয়েন্স ইন জার্নালিজম অ্যান্ড লিটারেরি ব্যাকগ্রাউন্ড, স্নাতক সাংবাদিকতা এবং সম্পাদনার অভিজ্ঞতা সহ সাহিত্য পটভূমি সমৃদ্ধ হতে হবে। এখানে ২ নম্বরে আছে কম্পোজিটর। এখানে বেতন স্কেল ধরা হয়েছে ৯,৩০০ থেকে ২২,৪৯০। তো এখানে আপনার সর্বোচ্চ ৩০ বছর বয়স হলে আবেদন করতে পারবেন। তো এখানে আপনারা একটি পদে আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পরীক্ষা উত্তীর্ণ সহ যেকোনো খ্যাতিসম্পন্ন প্রেসে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ব্যতিক্রমধর্মী অভিজ্ঞতা প্রার্থীদের বেলায় বয়স ৩৫ বছর ও শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস হতে হবে। ব্যতিক্রমধর্মী প্রার্থী কম্পিউটার টাইপে বাংলায় ৩০ এবং ইংরেজিতে ৩৫ শব্দের গতি এবং টাইপিংয়ে দক্ষতা থাকতে হবে। এরপর ৩ নম্বর দেখতে পাচ্ছেন ক্যাশিয়ার কাম অ্যাটেন্ডেন্ট। এখানে বেতন স্কেল ধরা হচ্ছে ৯,৩০০ থেকে ২২,৪৯০। তো আপনার এখানে মোট ৩০ টি পদ এখানে সর্বোচ্চ বয়সসীমা ৩০। এখানে আপনারা একটি পদে আবেদন করতে পারবেন। এখানে শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছর অভিজ্ঞতা এবং সরকারি বিধি অনুযায়ী সিকিউরিটি বন্ড প্রদানের সামর্থ্য থাকতে হবে। এরপরে ৪ নাম্বার হচ্ছে প্রুফ রিডার। এখানে বেতন স্কেল ধরা আছে ৯,৩০০ থেকে ২২,৪৯০। তো আপনারা এখানে সর্বোচ্চ ৩০ বছর বয়স হলে আবেদন করতে পারবেন। তো আপনারা এখানে মোট ২ টি পদে আবেদন করতে পারবেন। এখানে শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পরীক্ষা উত্তীর্ণ সহ যেকোনো খ্যাতিসম্পন্ন প্রেসে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ব্যতিক্রমধর্মী অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের বেলায় স্বনামধন্য প্রেস দৈনিক পত্রিকায় প্রুফ রিডার হিসেবে কাজ করার ন্যূনতম ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর এবং শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস হইতে হবে। এরপরে ৫ নাম্বার হচ্ছে প্রেরক। এখানে বেতন স্কেল ধরা আছে ৯,৩০০ থেকে ২২,৪৯০। তো আপনারা এখানে ৩০ বছর বয়স হলে আবেদন করতে পারবেন। এখানে আপনারা ২ টি পদে আবেদন করতে পারবেন। তো এখানে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে এসএসসি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। এরপরে ৬ নম্বরে রয়েছে পেইন্টার। এখানে বেতন স্কেল ধরা আছে ৯,৩০০ থেকে ২২,৪৯০। তো আপনারা এখানে সর্বোচ্চ ৩০ বছর বয়স হলে আবেদন করতে পারবেন। এখানে পদ সংখ্যা ধরা আছে ১ টি। শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস সহ ২ বছরের কমার্শিয়াল আর্ট এবং পেইন্টিং কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। ব্যতিক্রমধর্মী অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের বেলায় ডিজিটাল পেইন্টিং কাজে ন্যূনতম ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং শিক্ষাগত যোগ্যতা ৮ম শ্রেণী পাস বা জেএসসি সার্টিফিকেট থাকতে হবে। এরপরে ৭ নম্বর হচ্ছে কার্পেটার। এখানে বেতন স্কেল ৯,৩০০ থেকে ২২,৪৯০। তো এখানে আপনারা সর্বোচ্চ ৩০ বছর বয়স হলে আবেদন করতে পারবেন। এখানে পদ সংখ্যা ১ টি। এখানে শিক্ষাগত যোগ্যতা ৮ম শ্রেণী পাস সহ সংশ্লিষ্ট বিষয়ে শিক্ষিত প্রতিষ্ঠান হতে কার্পেটার হিসেবে ট্রেড কোর্সের সনদপত্র ২ বছরের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। এরপরে ৮ নম্বর হচ্ছে ডাক রুম সহকারী। তো এখানে সর্বোচ্চ ৩০ বছর বয়স হলে আবেদন করতে পারবেন। বেতন স্কেল ৮,৮০০ থেকে ২০,০১০ টাকা। তো আপনারা এখানে একটি পদে আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস সহ যেকোনো খ্যাতিসম্পন্ন সরকারি, আধা সরকারি প্রতিষ্ঠানে অথবা শিক্ষিত প্রতিষ্ঠানে ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। ব্যতিক্রমধর্মী অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের বেলায় সিটিপি কম্পিউটার অপারেটেড মেশিন কাজ করার জন্য ৫ বছরের অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। শিক্ষাগত যোগ্যতা ৮ম শ্রেণী পাস অথবা জেএসসি সার্টিফিকেট থাকতে হবে। তো আপনারা এখানে দেখতে পারতেছেন যে আপনারা ১৮ থেকে ৩০ বছর বয়সের ভেতর হইলে এখানে আবেদন করতে পারবেন। তো এখন অনলাইনে কিভাবে আবেদন করবেন? এখানে লিঙ্ক দেওয়া আছে দেখেন যে পরীক্ষায় অংশগ্রহণ ইচ্ছুক প্রার্থীগণ এই লিঙ্কে ক্লিক করে ওয়েবসাইটে আপনারা আবেদন করতে পারবেন। তো আবেদনপত্র পূরণ আবেদন ফি জমা দানের শুরুর তারিখ হচ্ছে ৪/৬/২০২৪ সকাল ১০ ঘটিকা এবং অনলাইনে আবেদনের শেষ তারিখ হচ্ছে ৭/৪
4/7/2024 বিকাল 5 ঘটিকা। তো আপনাকে এই সময়ের ভেতরে আবেদন করতে হবে এবং আবেদনের পাশাপাশি আপনাকে 300x80 পিক্সেল একটি স্বাক্ষর এবং 300x300 পিক্সেল একটি রঙিন ছবি আপলোড করতে হবে এবং আবেদন করার পাশাপাশি আপনার এই যে কয়টা ক্যাটাগরি রয়েছে 1 থেকে 8 নাম্বার, এই ক্যাটাগরির জন্য আপনাকে পরীক্ষার ফি দিতে হবে টেলিটক প্রিপেইড নাম্বারের মাধ্যমে সর্বোচ্চ 72 ঘন্টার ভেতরে। তো এখন দেখাবো যে আপনারা কোন ক্যাটাগরির জন্য কত টাকা ফি দিতে হবে। তো এখানে দেখেন রয়েছে 1 থেকে 7 নাম্বার যে ক্যাটাগরি গুলো রয়েছে এই জন্য আপনাকে 223 টাকা ফি প্রদান করতে হবে, এটাও অফেরতযোগ্য। এবং 8 নাম্বার ক্যাটাগরির জন্য আপনাকে 112 টাকা ফি প্রদান করতে হবে টেলিটক প্রিপেইড মোবাইলের মাধ্যমে সর্বোচ্চ 72 ঘন্টার ভেতরে। তো যদি আপনি 72 ঘন্টার ফি না দিয়ে থাকেন তাহলে আপনার আবেদনপত্রটি বাতিল বলে গণ্য হবে। এবং আপনি যদি ফি দেন, ফিটা কিভাবে দিবেন দেখেন এখানে এসএমএস করার অপশন রয়েছে, আপনি এইভাবে এসএমএস করবেন, এসএমএস করে আপনার ফিটা পরিশোধ করে দিবেন এবং পরবর্তী এসএমএস এ আপনি এই এসএমএসটা করবেন। এসএমএস করলে তারা আপনাকে একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দিবে। ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে প্রবেশপত্রের জন্য আপনি এই লিংকে ক্লিক করবেন, করার পরে লগইন করবেন ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে। লগইন করার পরবর্তীতে দেখতে পারবেন ওখানে আপনার রোল নাম্বার, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও স্থানের কেন্দ্রের নাম ইত্যাদি সম্বলিত একটি প্রবেশপত্র থাকবে। অবশ্যই সেটি ডাউনলোড পূর্বক রঙিন প্রিন্ট করে বের করে নেবেন। এটা আপনার লিখিত পরীক্ষার সময় প্রদর্শন করতে হবে এবং লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময় প্রদর্শন করতে হবে। তো এইটা ছাড়া কিন্তু আপনি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না এবং পরীক্ষা দিতে পারবেন না। তো বন্ধুরা এখন দেখেন যে আপনার যদি আপনি চাকরি নিতে চান বা আবেদন করতে চান তাহলে কি করতে হবে? আপনার শিক্ষাগত যোগ্যতার যে সনদপত্রগুলো রয়েছে সবকিছু আপনার প্রদর্শন করতে হবে এবং পৌরসভা হোক, মেয়র হোক বা চেয়ারম্যান হোক, এখান থেকে আপনার নাগরিকত্ব সনদপত্র নিতে হবে এবং চারিত্রিক সনদপত্র নিতে হবে। পাশাপাশি আপনার এনআইডি কার্ড, আপনার জন্ম নিবন্ধন এগুলো লাগবে, ঠিক আছে? তো এগুলো ছাড়া কিন্তু আপনি আবেদন করতে পারবেন না। তো বন্ধুরা যদি আপনাদের এখানে শিক্ষাগত যোগ্যতা মিলে এগুলো পদে অবশ্যই আপনারা আবেদন করবেন। আর এখানে আপনারা কোন কোন জেলা থেকে আবেদন করতে পারবেন এই দেখেন দেখতে পাচ্ছেন 1 থেকে 7 নাম্বার যে ক্যাটাগরি গুলো রয়েছে এই জন্য এই ক্যাটাগরির জন্য আপনি দেখেন যে সকল জেলার আদিবাসীগণ আবেদন করতে পারবেন না, ঠিক আছে? তো এখানে বাংলাদেশের বেশ কয়েকটি জেলা ব্যতীত সকল জেলা আবেদন করতে পারবেন। তো কোন কোন জেলার লোকজন আবেদন করতে পারবেন না? যে মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, টাঙ্গাইল, চাঁদপুর, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, দিনাজপুর, জয়পুরহাট, পটুয়াখালী, পিরোজপুর, গোপালগঞ্জ, ঝালকাঠি, খুলনা, বাগেরহাট, মাগুরা, নড়াইল, ঝিনাইদহ, মেহেরপুর। তো এই কয়েকটা জেলা ব্যতীত বাংলাদেশের সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন। এবং 8 নাম্বার যে ক্যাটাগরি ডাক রুম সহকারী এটার জন্য আপনি মানিকগঞ্জ, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, রাজশাহী, নাটোর, কুড়িগ্রাম, পঞ্চগড়, বরিশাল, পটুয়াখালী, পিরোজপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, তারপরে শরীয়তপুর, মাগুরা, বাগেরহাট এই কয়েকটা জেলার প্রার্থী ব্যতীত সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন। তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি অনেক বড় হলো। যদি ভিডিওটি আপনি শেষ পর্যন্ত দেখে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পাশাপাশি আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফিনিটি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। Thanks for watching. Please like, share, subscribe.